এই বাংলায় যে পরিমাণ মানুষ আছে, এই মানুষ যদি রিফিউজি হিসেবে চারদিকে ছড়ায় যায়, তো কই যাবে? যাবে তো ইন্ডিয়াতে। এটা আবার ইন্ডিয়ার জন্য একটা বড় ক্রাইসিস। তা আলটিমেটলি এইটা মোটামুটি ধরে নেওয়া যায় যে সামরিকভাবে বাংলাদেশের ব্যাপারে সে আগ্রহী না। ইসলাম ধর্ম আল্লাহর অশেষ রহমতে কিন্তু খুব শক্তিশালী একটা ধর্ম। ভারতের একটাই মাথা ব্যথা যে নিজস্ব জাতি নিয়ে একটা রাষ্ট্র ও যদি এত সফল হয়, তাইলে রাজ্য তার যেগুলো আছে তারা বিচ্ছিন্নতা অথবা স্বাধীনতা চাইয়ে ফেলতে পারে। এটা তো একটা ভয়। তো এখন আসি হচ্ছে এই বাংলায় জিও পলিটিক্সের কী ব্যাপারটা। তো ভারত সঙ্গত কারণেই, একটা তো হচ্ছে আমাদের জিওগ্রাফির কারণে সে এটা তার জন্য লাভজনক না। দ্বিতীয়ত হচ্ছে যে এই বাংলায় যে পরিমাণ মানুষ আছে, এই মানুষ যদি রিফিউজি হিসেবে চারদিকে ছড়ায় যায়, তো কই যাবে? যাবে তো ইন্ডিয়াতে। রাইট? এটা আবার ইন্ডিয়ার জন্য একটা বড় ক্রাইসিস তৈরি হবে। তা আলটিমেটলি এইটা মোটামুটি ধরে নেওয়া যায় যে সামরিকভাবে বাংলাদেশের ব্যাপারে সে আগ্রহী না। কারণ তৃতীয় যে সমস্যাটা, সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে সে প্রচণ্ড সমালোচিত হবে। আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি দেখবেন যে বাংলাদেশের অবস্থানটা লক্ষ্য করেন। বাংলাদেশ থেকে আপনি যদি আরও পূর্ব দিকে যান, তাহলে দেখবেন যে নাকবোচা লোকজন, মঙ্গোলয়েড যারা আছে ওরা, যেমন আপনি বার্মা দিয়ে শুরু করেন, ঠিক আছে, পাহাড়ি দিয়ে আমাদের চট্টগ্রাম থেকে শুরু। বাংলাদেশ হচ্ছে একটা ফল্ট লাইনে আছে, যে ফল্ট লাইনে এসে এই যে দ্রাবিড় বলে যেটা অ্যারিড, এই জনগোষ্ঠীরা এসে শেষ হয়ে গেছে। এরপর থেকে শুরু হয়েছে মঙ্গোলয়েডরা। আপনি যখন ওদিকে যেতে থাকবেন, মিয়ানমার ক্রস করেন, থাইল্যান্ড ক্রস করেন, সিঙ্গাপুর ক্রস করেন, সব এরকম, ঠিক আছে। তো এই একটা ফল্ট লাইনে বাংলাদেশ আছে। দিস ইজ নাম্বার ওয়ান। 2 নম্বর যেটা হচ্ছে যে আপনি হঠাৎ করে দেখবেন যে বাংলাদেশে ওভার দ্য পিরিয়ড অফ টাইম একটা জাতি গড়ে উঠছে, যেটা মুসলমান জাতি, ঠিক আছে। এবং আপনি যদি এই উপমহাদেশে দেখবেন বহুজাতিক রাষ্ট্র কিন্তু হয়েছে, যেমন পাকিস্তানে পশতু আছে, সিন্ধ আছে, রাইট। ইন্ডিয়াতে আপনি দেখবেন পাঞ্জাবি আছে, তারপরে কেরালাররা আছে, তারপরে 7 সিস্টার্স আবার একরকম, তারপরে বহুজাতিক। জাতিগতভাবে একটা মাত্র রাষ্ট্র গড়ে উঠছে এই উপমহাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা সবাই বাংলা বলি, বেশিরভাগ মুসলিম, ঠিক আছে। এখন জাতি সত্তা নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ এবং যেটা মুসলমান প্রধান, এইটা কিন্তু ভারতের জন্য একটা ভয়ের কারণ। কারণ ইসলাম ধর্ম আল্লাহর অশেষ রহমতে কিন্তু খুব শক্তিশালী একটা ধর্ম। আপনি দেখবেন যে অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা করে বলছি না, বাট আমার ধর্মের প্রতি শ্রদ্ধা এবং আমার ধর্ম নিয়ে আমার তো গৌরব থাকতেই পারে। সেটা থেকে আমি বলবো যে আপনি দেখেন বড় বড় গায়ক, বড় বড় নায়ক, বড় বড় খেলোয়াড় মুসলমান হচ্ছে, ইসলাম ধর্মে কনভার্ট করতেছে, কারণ ওই ধর্মটাতে ওই শক্তি আছে, আল্লাহর রহমতটা আছে ওই জায়গায়। আলহামদুলিল্লাহ। আজকে দেখেন মোহাম্মদ আলী ক্লে, আগে সে ছিল ক্যাসিয়ার ক্লে, সে ধর্ম চেঞ্জ করে হয়ে গেল মুসলমান। এখনও আপনি গুগলে সার্চ দেন, আপনি দেখবেন লেটেস্ট অনেক বড় বড় হলিউডের নায়ক ইসলাম গ্রহণ করতেছে। ওই দিন আমি একটা ইয়েতে দেখলাম, জাতিসংঘ তো একটা ডেটা বের করে, একটা পরিসংখ্যান বের করে, প্রতি সম্ভবত 10 বছর বা 12 বছর পর পর সেখানে ইসলাম ধর্ম বৃদ্ধির হার প্রায় 400%, রাইট, ওয়ার্ল্ড ওয়াইড। তো এই যে বাড়ছে, এই বাড়ার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ নামক যে ভূখণ্ডটা আছে, এই ভূখণ্ডটাতে কিন্তু আস্তে আস্তে ইসলাম যত দিন যাচ্ছে তত শক্তিশালী হচ্ছে, রাইট। তো এই জন্য ভারতের একটাই মাথা ব্যথা যে নিজস্ব জাতি নিয়ে একটা রাষ্ট্র ও যদি এত সফল হয়, তাইলে অন্যান্য জাতিগত মানে রাজ্য তার যেগুলো আছে তারা বিচ্ছিন্নতা অথবা স্বাধীনতা চাইয়ে ফেলতে পারে। এটা তো একটা ভয়, তাই না?